আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত ১৯তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার ৪১-এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে ইউনিট ৩ থেকে কিতাবুল ঈমান এর হাদিস নং ১১৭ এর অনুবাদ, ব্যাখ্যা, শানে বরুদ, তাহকিক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইউনিট ৯ থেকে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া কিসমুস সারফ মিজানুস সারফ এর ক্লাস ৭ লাম তাকিদ আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ এগুলো নিয়ে আলোচনা হবে। ইউনিট ৫ থেকে কিতাবুল জিহাদ পার্ট ২ সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ এ সকল বিষয় নিয়ে আলোচনা হবে। আর ইউনিট আমাদের পরবর্তী ক্লাস ৪২ সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। তো আজকের ক্লাসে আনিল বারা ইবনে আজিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু ইদা সুইলা ফিল কবরি, একজন মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, আহ, আল মুসলিমু ইদা সুইলা ফিল কবরি, একজন মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, ইয়াশহাদু, সে সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। এই যে একজন মুমিন তার ঈমানের, একজন মুসলিম তার ঈমানের সাক্ষ্য দিতে পারবে, এটা হচ্ছে ওই আয়াতের অর্থ যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই আয়াতের অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কথাকে মজবুত করে দিবেন, দৃঢ় করে দিবেন দুনিয়া এবং পরকাল উভয় জীবনে। তো যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, কবরে তাকে যখন প্রশ্ন করা হবে ইমান সম্পর্কে, সে কিন্তু ঝটপট বলে দিবে। তার কারণ হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তার ইমানদারির কারণে, তার স্বচ্ছতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করবেন। এরপরে অফি রেওয়ায়াতিন, অন্য এক রেওয়ায়াতে আছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, কওয়ালা, তিনি বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত নাযালাত ফি আযাবিল কবরি। অর্থাৎ এই যে আয়াতটা উপরে বলা হচ্ছে, আয়াতটা নাজিল, মানে কবরের আযাব নিয়ে নাজিল হয়েছে। আচ্ছা, তারপরে ইকালু মার রব্বুকা, তোমার প্রভুকে। কবরে আরো কিছু প্রশ্ন করা হবে, যেটা মার রব্বুকা, তোমার প্রভুকে। ফায়াকুল রাব্বি আল্লাহ ও নাবিয়্যি মুহাম্মদ, তখন এই ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা এবং আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে আমাদের ১১৭ নম্বর হাদিস। তো এখানে এখানে আমাদের আহ, আল মাবাহিসুল মুতাআল্লিকা সংশ্লিষ্ট আলোচনা যা রয়েছে, যে মানুষ পৃথিবীতে আগমন করার পর শুরু থেকে শুরু করে তিনটি জগতে অবস্থান করবে। মানুষ পৃথিবীতে আসার পরে, পৃথিবীতে আসার আগে না, পৃথিবীতে আসার আগে, আসার পরে তিনটা জগতের, এক নাম্বারটা হচ্ছে আলামুদ দুনিয়া, দুই নাম্বার আলাম বারজাখ, তিন নাম্বার হচ্ছে আলাম আখিরাত, পরকাল জগৎ। আচ্ছা, আলাম ও দুনিয়া পার্থিব জগৎ, এখানে শাস্তি শান্তি সরকার সরাসরি শরীরের উপরই হয়, আর আত্মা শরীরের অনুগামী মাত্র। এ কারণে শরীর বিধিবিধান অঙ্গ প্রত্যঙ্গের উপরেই আরোপ হয়। আলামা বারজাখ অবকাশ জগৎ, এটা হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর মত অনুযায়ী, যে কবর দ্বারা আলামে বারজাখ উদ্দেশ্য। আর এই বারজাখ হলো মৃত্যু থেকে পুনরুত্থান দিবসের মধ্যবর্তী যে জগৎ আছে, এটাকে বলা হয়। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, বারজাখ কাকে বলে।
আচ্ছা, আলাম ও আখেরাত বা পরকাল, এই জগৎ পুনরুত্থান দিবস হতে শুরু হবে। এটা হচ্ছে আমাদের পরবর্তী এক একটা জগৎ কখন কোথা থেকে শুরু হবে এটা ব্যাখ্যা, এগুলার মানে সংশ্লিষ্ট কোরআনের আয়াত হাদিস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে ওয়াক্তু সোয়াল ওয়া কাইফিয়াতিস সোয়াল, প্রশ্ন করার সময় ও ধরন। তো কবরস্থ ব্যক্তিকে কখন প্রশ্ন করা হবে, এটা নিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস, মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার দাফনকারীরা চলে যায় এবং তাদের পায়ের জুতার শব্দ মৃত ব্যক্তি শুনতে পায়। তখন মুনকার নাকির কবরে উপস্থিত হয় এবং মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করতে থাকে। তার মানে হচ্ছে কবরে রাখার পরে আহ, মৃত ব্যক্তিরা, সরি, জীবিত ব্যক্তি যারা আছে কবরস্থান থেকে চলে যাওয়াকালীন সময়েই মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে। তারপরে প্রশ্নের ধরন, ধরন কেমন হবে এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, মা রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু ফি হাযার রাজুল। মৃত ব্যক্তি হতে মানে প্রশ্নের ধরনটা, এই তিনটা প্রশ্ন করা হবে, তোমার প্রভু কে, তোমার ধর্ম কি, আর এই ব্যক্তি কে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো। আহ, তো মৃত ব্যক্তির, আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তি হতে দূরে থাকলেও হাজাত শব্দের দ্বারা ইঙ্গিত করাতে কোনো অসুবিধা নাই। কেননা বলা হয়েছে মৃত ব্যক্তি হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের মধ্যবর্তী সমস্ত পর্দা আড়াল তুলে ফেলা হয় এবং সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখতে পায়। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, যা কাফিরদের জন্য এক কঠিন পরীক্ষা। তো এই হচ্ছে মূল বিষয়, যে প্রশ্নের ধরন হচ্ছে এই তিনটা প্রশ্ন করা হবে এবং কিভাবে প্রশ্ন করা হবে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এরপরে 32, 33, 46, এই তিনটা হাদিস সম্ভবত আমাদের পরের ক্লাসে, তাই না? আচ্ছা, 32 থেকে 46, 47 নাই, উল্লেখ্য যে কয়টা হাদিস আছে আর কি এখানে। এরপরে আমাদের এমসিকিউ আছে, বেশ কিছু এমসিকিউ। এমসিকিউ গুলো যদি আমরা একটু দেখি, 241 নম্বর থেকে শুরু। ফি আই আমালিন ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকুলাতাহু শাহিরা নিয়ামাতিল বিদা হাদা। এটা পরের হাদিস থেকে প্রশ্নটা আসছে আর কি, শুরুতেই। আহ, এরপরে আছে ফি আই শাইইন নাযালাত ইসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত। এটা আমাদের 117 নম্বর হাদিস, আজকে যেটা পড়লাম এখান থেকে আসছে, যে ইসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত। এটা কোন আয়াত মানে ঘটনা সংশ্লিষ্ট আয়াত বা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে? ফি আযাবিল কবরি, ফি ইয়াউমিল কিয়ামা, ফি আযাবি জাহান্নাম, ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে প্রথমটাই আমরা পাচ্ছি ফি আযাবিল কবরি। ফি আই আলিমিন, আলামিন, আলিমিন না, আলামিন ইয়াকুনু সাওয়াবু ওয়াল ইকাবু আলাল বাদানি মুবাশারাতান। কোন জগতে শাস্তি ও শান্তি উভয়টা শরীরের উপর দিয়ে পতিত হয়? আলামু বারজাখ, আলামুল আখিরা, আলামুদ দুনিয়া, আলামুল আরওয়াহ। বলেন তো দেখি আনসার কোনটা হবে? في عذاب সাউন্ড কম হচ্ছে। জি সাউন্ড কম। যে সাউন্ড কম কম লাগতেছে অন্য অন্যদের নিচে। জি ফ্যানটা সাউন্ড কম আসতেছে উস্তাদ জি। অফ, এক মিনিট। আলামুদ্দুনিয়া, না ঠিক আছে, শোনা যাচ্ছে ওস্তাদ। জি, এবার ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ঠিক শোনা আছে। যাচ্ছে। জি, আচ্ছা। আচ্ছা, উঠো 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 উঠো। এরপরে আহ মাইয়াতি ইলাল মাইয়িতি ফিল কবরি লিয়াসআলহু, মৃত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য কবরে কে আসেন বা কারা আসেন? মুনকার নাকির। মুনকার নাকির। এরপরে লিমাযা ইস্তামালাত উস্তুমিলাত কালিমাতু আল ইশারা হাযা ফি সুয়াল ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল। এখানে হাজাটা কেন ব্যবহার করা হয়েছে, মানে কবরে হাজা কেন ব্যবহার করা হবে প্রশ্নের ক্ষেত্রে? লিয়ান রাসূল ইয়ানজিলু ফি কুল্লি কবরিন হাকিকাতিন বিবাদনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কবরে মানে আসবেন তার সশরীরে,
লিআন্নাহু তুরফাউল হাজবু বাইনাল মাইয়িতি ওয়া বাইনার রাউদা ফায়ারান নাবিয়্যা মুবাশারাতান, কেননা প্রত্যেক মৃত ব্যক্তি এবং রোজার মাঝখানে যে যত পর্দা আছে সব উঠিয়ে দেওয়া হবে, ফলে ওই ব্যক্তি তার কবর থেকেই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে। লিআন্নাল মাইয়িতা দুফিনা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, কেননা মৃত ব্যক্তিকে দাফন করা হবে মদিনা মুনাওয়ারায়, সকল মৃত ব্যক্তিকে। لأنه লিতাকলিলি মিন শানিহি আমামাল মালাইকা, যে তাহলে আনসার কোনটা হচ্ছে? বা لأنه হচ্ছে ترفع الحجب জি, যে তুরফাউল হুজুব বা হিজাবু, হুজুবনটা বহু বচন হিজাবুনের, যে বাইনাল মাইয়িত ওর রওদা। আচ্ছা, এই প্রশ্নগুলা আমরা একটু পড়বো। মা হিয়া সিফাতু আলিমিল আখিরাতি কামা ওয়ারাদা ফিন নাসসি, বা আলামিল আখিরাতে, পরকাল জগতের ইয়া কি, মানে বৈশিষ্ট্য কি? ওয়াল আলামু বাইনাল মাউতে ওয়াল বাসে। এরপরে হচ্ছে ইয়াকুনু ফিহি সওয়াবু লিররূহি ফাকাত, ইয়ানতাহি বাদা ফাতরাতিন মুআয়্যানাতিন মিনাজ জামান, লাইসা লাহু নিহায়াতুন ওয়া ইয়াকুনুল আযাবু ওয়ান নাঈমু ফিহি ওয়ার রূহ ওয়াল বাদানে মা'আন। কোনটা হবে আনসার? আলিফ, ওয়াল না আলামুল বাইনাল মাউত ওয়াল না না, এটা তো আপনাকে ইয়ার কথা বলে না, আলামুল বরজাখের কথা বলে নাই, দাল আলামুল হবে আখিরা সম্পর্কে বলছে। আলামুল আখিরাত, ঠিক আছে। যে লাইসা লাহু ইয়াকুনু ফিহি নিহায়াতুন, তারপরে সাওয়াবু কি নাই, লিররূহি ফাকাত। সীমারেখা নাই, ওয়া ইয়াকুনুল আযাবু, ওয়ান নাঈম মানে আযাব এবং নিয়ামত উভয়টাই শরীর এবং রূহ দুইটার উপরেই হবে, দুইটার উপরেই হবে। এটা হচ্ছে আনসার। পরকালের আযাব শুধুমাত্র শরীরের উপর দিয়ে যাবে বিষয়টা এরকম না, অথবা শুধুমাত্র কি বলে রূহের উপর দিয়ে যাবে বিষয়টা এরকম না। এই হচ্ছে বিষয়। আমরা এই প্রশ্নগুলো একটু পড়ে নিব। বেশ কিছু প্রশ্ন দেয়া আছে, প্রায় 242 থেকে 70, 41 থেকে 70, প্রায় 30টা প্রশ্ন দেয়া আছে মনে হচ্ছে। এগুলো আমরা একটু পড়ব। এরপরে ইলমুস সরফ থেকে আমাদের আজকের আলোচনা তো হচ্ছে মিজানুস সরফ লান খেজেনি আছে, তাকিদ আলোচনা। কি আলোচনা হবে? আপনার দুধ খেজনি, লান তাকিদ আলোচনা হবে। আফাহিম, দুধ খেজনি। আচ্ছা, তো লান তাকিদের আলোচনা আমরা মিজান বই থেকে নিব। আপাতত এই জিনিসগুলো একটু দেখি। কিছু প্রশ্ন আছে। মাজা ইফিদু হরফুল লান ইন ইদা দাখালা আলাল ফাইলিল মুদারে। আচ্ছা, এগুলো আমরা ওইটা না পড়লে এটা বলতে পারবো না, আমরা এমসিকিউটা পরে পড়বো। আচ্ছা, কিতাবুল বুয়ু অধ্যায় ক্রয় বিক্রয়। আপনাদের কিতাব দেওয়া আছে, তাই না? ওস্তাদ জি কিতাবুল জিহাদ থেকে ধরছিলেন না? হ্যাঁ, তো কিতাব দেওয়া ওই আছে। যে হাত লেগেছে। খেজনি। আবার কি আসলো? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাদের লেসন প্ল্যানে যদিও কিতাবুল জিহাদ আসছে, এখানে হাদিসের ক্ষেত্রে কিতাবুল জিহাদ আছে, কিন্তু ফিকা অংশে কিতাবুল জিহাদ নাই। আমরা ফিকা অংশে কিতাবুল জিহাদ শুরু করেছিলাম, তো এটা আর কন্টিনিউ হবে না। যে 2-3টা ক্লাস গিয়েছে, এটা আপনাদের জন্য অফার, এটা বাতিল। আর কিতাবুল বুয়ু থেকেই আমাদের ক্লাসগুলো হবে। সিলেবাসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিকা অংশের মধ্যে
আছে হচ্ছে কিতাবুল হজ, নিকাহ, তালাক, বুয়ু, কারাহিয়াত। তো হজ, নিকাহ, তালাক তিনটা অধ্যায় আমাদের শেষ, তাই না? এখন বুয়ু জি শুরু হয়েছে, বুয়ু চলমান থাকবে, এরপরে কারাহিয়াত শুরু হবে। আমরা কি সবাই সিলেবাসটা দেখলাম? জি দেখছি। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুয়ু শুরু করি। কিতাবুল বুয়ু, আল বায়ু শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে এটা হচ্ছে বাবে দরাবা ইয়াদরিবু এর মাজদা কি জি, মাজদার। মাজদার। এটি একটি লফজে মুফরাদ, এর বহুবচন হচ্ছে বুয়ুউন। আবিধানিক অর্থ নিচে দেওয়া হলো যে সাহিবুল হেদায়া, হেদায়া গ্রন্থকারের মতে, কাসদান ইচ্ছাকৃতভাবে, আল বায়ে বিক্রেতা, এর মিল্ক মালিকানা থেকে, মাবি বিকৃত পণ্য। মানে সাহিবুল হেদায়া গ্রন্থকারের মতে 22 টাকা অর্থ হচ্ছে কাসদান বা ইচ্ছাকৃতভাবে, বায়ে বিক্রেতা, এর মিল্ক মালিকানা থেকে বিকৃত, মাবি বিকৃত পণ্য হিসাবে। উদাহরণ পাই এখানে আগে হবে ওস্তাদ জি, শোনা যায় না। ওস্তাদের সম্ভবত নেটে ঝামেলা। কি প্রবলেম হচ্ছে? শোনা যায়? কি হয়ে গেল? নিশ্চয়ই তো বুঝতে পারছি। তাজমহল এসছে। হ্যাঁ? হ্যালো, ক্লাস নিয়ে যেতে হবে। হ্যাঁ? ওস্তাদ জি, কথা একদম আসতেছে আজকেই না। এত নেটের প্রবলেম, সব ফাটা আজকেই পড়া লাগলো। তে পড়ার মনোযোগ দিলে। হুম। ক্লাসের নেটওয়ার্ক সমস্যা। আমার এখানে এটা তো সমস্যা না, সবার সমস্যা, বুঝতেছি না তো, সব তো স্টপ জি হয়ে আছে। না, মানে আমিও ওস্তাদজির কোনো কথা শুনতেছি না। আর আপনারা যারা কমেন্টস করতেছেন তাদেরটা শুনতেছি অবশ্যই। না, একই আমি অবস্থা। শুনতে পাচ্ছি একই অবস্থা।
সবার কি সবারই একই অবস্থা? জি জি। জি জি, একেবারেই সমস্যা। এই ক্রয় বিক্রয় অধ্যায়টা কি আলেম দিতে বসছে নাকি ভাই? কিতাবুল বুয়ু। জি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? এই ওস্তাদ এখন শোনা এখন শুনতে পাচ্ছি। আমি কি যেন একটা প্রবলেম হচ্ছে আমাদের। জি জি ওস্তাদ জি। হ্যালো। কিতাবুল জমা আবার করা লাগবে না? ভাই ধৈর্য আচ্ছা, ধরেন ওস্তাদ। আমাদের এই যে আহ, সহপাঠী ভাই বোনেরা একটা বিষয় আলোচনা করতেছি আর কি। আমাদের যে এ, 3 নম্বর পরীক্ষার প্রশ্ন সমাধান, এটা তো 20 পর্যন্ত গেছে, এরপর তো আর যায়নি। কারেন্ট না থাকার কারণে ওস্তাদ যদি এটা বন্ধ করেছে, সেটা একটা সময় বলছিল না ওস্তাদ যে ইয়ে করে নেবে। ওটা পরবর্তীতে জানাবে কবে নেবে। ও আজকে কথা বলা যায় তো, কিন্তু আজকে তো এই যে ঝামেলা। জি, শোনা যাচ্ছে? জি। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে প্রবলেমটা হলো যেটা বলছিলাম যে ওই নেটে না, প্রবলেমটা ল্যাপটপে হঠাৎ করে সবকিছু হ্যাং করছে, এমন একটা অবস্থা আর কি। মানে সব আটকে গেছে। আচ্ছা, আমি দেখি, আমি অন্যান্য যে সাইট গুলো আছে সবগুলো বন্ধ করে দিয়েছি। জাস্ট ক্লাসের জুম অ্যাপটা আমি ওপেন রাখছি, দেখি এখন কি হয়। আশা করি এখন সমস্যা হওয়ার কথা না। আহ 19তম আজকের ক্লাস হচ্ছে 41 42। আচ্ছা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বলবেন তো। জি, এখন এখন ক্লিয়ার। জি, জি, আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, জি, ধন্যবাদ। তোমাদের রেকর্ড চালু আছে সম্ভবত। আচ্ছা, কিতাবুল বুয়ু নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে একটু খেয়াল করি যে কি সাহেবুল হেদায়া গ্রন্থকার যিনি, উনি বললেন যে কিতাবুল মানে সরি, বাই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিক্রেতা এর মিল্ক হতে, মালিকানা থেকে, মাবি মানে বিক্রিত পণ্যকে ইখরাজ বের করে দেওয়া। তো এটার আরবি সংজ্ঞাটা হচ্ছে ইখরাজুল মাবিই মিন মিল্কিল বাই, মিন মিল্কিল বাই কসদান কাসদান, কাসদান। দান। এটা হচ্ছে আরবি সংজ্ঞাটা সাহেবুল হেদায়া, যে ইচ্ছাকৃতভাবে বায়ে এর মালিকানা হতে মাবি বা পণ্যকে বের করে দেওয়া। এটাই হচ্ছে বাই এর সংজ্ঞা। এরপরে মিরকাত প্রণেতা উনিও একটা সংজ্ঞা দিয়েছেন, মুজামুল গনি উনিও একটা সংজ্ঞা দিয়েছেন। তো আমরা সংজ্ঞা এত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু এমসিকিউ প্রশ্ন, আমরা সংজ্ঞার জাস্ট একটু ধারাটা বুঝবো, সামারিটা আর কি। এরপরে আসেন আহ বাই এর পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ ওইগুলোও পারিভাষিক অর্থই, হেদায়ার সংজ্ঞাটা দেখতে পারিভাষিক অর্থ মনে হলেও আবিধানিক ভাবে বিভিন্ন কিতাবে ওই সংজ্ঞাটাই দেওয়া হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করলাম। আর পারিভাষিক ভাবে জমহুর উলামায়ে কেরামের মতে বাই হচ্ছে আত্মারাদি, পারস্পরিক সন্তুষ্টি এর ভিত্তিতে তিজারা বা ব্যবসা এর উদ্দেশ্যে মাল বা সম্পদ এর বিনিময়ে মাল সম্পদ মুবাদালা, আদান প্রদান করা। অর্থাৎ ব্যবসায়িক উপায়ে সন্তুষ্ট চিত্তে সম্পদের আদান প্রদান করাটাকেই বাই বলে। এটা কি বুঝতে পেরেছেন?
জি, বুঝতে পারছি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বাই এর সংজ্ঞা হলো ওয়াজহিন মাকসুসিন, মানে নির্দিষ্ট পন্থায় সম্পদ এর বিনিময়ে সম্পদ এর আদান প্রদান করাই হলো বাই। ঠিক আছে, সম্পদের বিনিময়ে সম্পদের যে আদান প্রদান, এটা একটা বিশেষ পদ্ধতিতে এই কাজটা করা, এটাই হচ্ছে বাই। বাই। এটা ইমাম আবু আবু হানিফা হানিফা রহমতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আলাইহি মতে। মত। এরপরে মুনাকাশা মানে পর্যালোচনা, উপরের যে বিভিন্ন সংজ্ঞা আছে এগুলো পর্যালোচনা করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ব্যবসা এর উদ্দেশ্যে মাবি বা বিক্রিত পণ্য আর সামান অর্থাৎ মূল্য এর মিল্কিয়ত বা মালিকানা পরিবর্তন করা। এটা আমার সঙ্গে আর কি, বুঝতে পারছেন? জি। যে আপনি ব্যবসায়িক উপায়ে বা ব্যবসায়িক মাধ্যম ব্যবসার উদ্দেশ্যে, মাবি হচ্ছে বিক্রিত পণ্য, এটাকে মাবি বলা হয়, যেটা বা আপনার বিক্রেতার কাছে থাকে। আর ক্রেতা হচ্ছে সামান, সামান মানে কি মূল্য বা টাকা, আমরা যেটাকে বলি, এটার মালিক। তো মাবি এবং সামান অর্থাৎ বিক্রিত পণ্য এবং টাকার মালিকানা পরিবর্তন করা। তো ব্যবসায়িক উপায়ে টাকা এবং পণ্যের মালিকানার পরিবর্তন করাই হলো বাই, কেনা বেচা। বুঝলেন? জি। এরপরে আসেন আমাদের হুকমুল বাই, বাইয়ের হুকুমটা কি হবে? বাইয়ের হুকুমটা হলো যে বায়ে তথা বিক্রেতা, মুশতারি তথা ক্রেতা এর জন্য যথাক্রমে সামান এবং মাবি কৃত পণ্য এর উপর হাক্কুত তাসাররুফাত, অধিকার ও ব্যবহারের ক্ষমতা সুবুত বা সাব্যস্ত হওয়া। ওস্তাদ জি, সাউন্ড করতেছে, প্রতিধ্বনি হচ্ছে। এটা তো আমার এখান থেকে না, জি কার ওস্তাদ, এখান থেকে হচ্ছে? ডাবল আপনার কে ওইখান ব্যবহার থেকে। করছেন? ডাবল আপনার ওই জায়গা থেকে রিপিট হচ্ছে। যে কার এখান থেকে যাবে? আচ্ছা আচ্ছা, আমার এখানে একটা ডিভাইস অন কর, অফ কর সম্পূর্ণ। আচ্ছা, এরপরে আসেন আহ কিলা মা নামাজ হল গামছা বাদ দিবেন না। এই বিয়া স্যামসাং এস এম, আপনি অডিওটা অফ রাখেন না, আপনার এক্সট্রা কথা বলছে পড়া সাউন্ড আসছে। আচ্ছা, তো সাহিবুল হেদায়া গ্রন্থকারের মতে বায়ের হুকুম হচ্ছে বায়ে বিক্রেতা, মুশতারি ক্রেতা, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা এর জন্য যথাক্রমে সামান মূল্য এবং মাবি বিক্রিত পণ্য এর উপর হাক্কুত তাসাররুফাত, অধিকারের ক্ষমতা সাব্যস্ত হওয়া এবং ব্যবহারের ক্ষমতা সাব্যস্ত হওয়া। অর্থাৎ আপনি যখন একটা পণ্য বিক্রি করবেন, পণ্য বিক্রি করার পরে এই পণ্য কিভাবে ব্যবহার করবে, কোথায় ব্যবহার করবে, এটা যিনি ক্রেতা এটা উনি বুঝবেন, এটার মধ্যে ওনার সম্পূর্ণ অধিকার সাব্যস্ত হয়ে যাবে। আর যিনি আপনি যে টাকাটা যাকে দিবেন বিক্রেতাকে, ওই বিক্রেতা ওই টাকা তার টাকাটা দিয়ে কি করবে, সে কি বিল্ডিং বানাবে নাকি কাউকে দান করে দিবে, এটা তো ওনার ব্যাপার, তাই না? এটাই হচ্ছে বাইয়ের হুকুম বা বিধান। আরকানুল বাই, বাইয়ের বিক্রয় সমূহের রুকন সমূহ, বিক্রয়ের রুকন, বিক্রয়ের রুকন নিয়ে ইখতিলাফ আছে। জমহুরুল কি ঘুমাই গেছে নাকি, এখন নাক ডাকতেছে মনে হচ্ছে। কি ঘুমাই গেছে মনে হয়। বাবা রে বাবা, মোটা সোটা মানুষ। হ্যাঁ, আমিনুল ইসলাম। ফোন করে ঘুমিয়ে গেছে মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমিনুল ইসলাম ঘুমাই গেছেন নাকি? এই দেখ, ঘুমাই গেছে, বাপটা ঘুমাই গেছে। দেখছেন, খবরও নাই। খবর নেই। আচ্ছা, আমরা তার অডিওটা অফ করে দিই। তো ইজাব ও কবুল, ইজাব ও কবুল এটা হচ্ছে বায়ের রুকন। আর কারো কারো মতে রুকন চারটা: ইজাব, কবুল, বায়ে, মুশতারি। ইজাব কবুল পাশাপাশি ক্রেতা বিক্রেতা, এটা বায়ের রুকন চারটা, আর কারো মতে দুইটা। তো এটা প্রধানতম জমহুরুল উলামায়ে কেরামের মতে হচ্ছে এই দুইটা। পরীক্ষায় যদি আসে বায়ের রুকন কয়টি, তাহলে আমরা কোনটা দিব?
জমির মধ্যে জমহুর তিনটি। উলামায়ে কেরাম। জি। জমহুর উলামায়ে কেরামের মধ্যে যেটা আছে আমরা ওইটাই দিব, তাই না? জি। জি। আচ্ছা, এরপরে আসেন আকসামুল বাইয়ের বিক্রয়ের প্রকারভেদ। বিভিন্ন দিক বিবেচনায় বিক্রয়ের বিভিন্ন প্রকার হতে পারে। তার মধ্যে একটা প্রকার হইছে বাইয়ের বিভিন্ন বাইকে একাধিক প্রকারে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে এওয়াদাইন তথা বিনিময়ের পণ্য ও মূল্য, অর্থাৎ মাবি এবং সামান। এই দুইটা দিক মানে এইগুলার দিক বিবেচনায় বাইটা চার প্রকার। কি কি? আল বাইউল মতলাক সাধারণ বিক্রয়, আল বাইউল মুকায়াদা পণ্যের বিনিময়ে পণ্যের বিক্রয়, আল বাইউস সালাম অগ্রিম বিক্রয়, আল বাইউস সরফ মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রয়। এখন এগুলার সংজ্ঞা কি, এগুলা কাকে বলে, বিস্তারিত আলোচনা কিন্তু ভিতরে আসবে। তো আমরা শুধু এটা মনে রাখবো যে এওয়াদাইনের বিনিময়ে বাই চার প্রকার। এওয়াদাইন বলতে, এওয়াদ মানে হচ্ছে বদলা, এওয়াদ মানে কি? বদলা। বদলা। বদল, বদল করা, পরিবর্তে। তাহলে পণ্যের বিনিময়ে মূল্যের আদান প্রদান বাই এর মধ্যে হয়। তো এই দুইটাকে বলা হচ্ছে আওয়াদাইন। এই পণ্য এবং মূল্য এই দুইটার দিক বিবেচনায় পরীক্ষায় আসবে আওয়াদাইনের দিক বিবেচনায়, হ্যাঁ, বাই কত প্রকার, তখন আমরা এই চার চার প্রকার প্রকার। মার্ক করব। এরপরে প্রশ্নটা হচ্ছে সামান, মূল্য এর দৃষ্টিকোণ থেকে বাই হচ্ছে তিন প্রকার। আকসামুল বাই ই বিএতেবারিস সামান, মূল্য অনুযায়ী, টাকা অনুযায়ী বাই তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল বাই উল মুরাবাহা লাভ সহ বিক্রয়, দুই নম্বর হচ্ছে বায়ুত তাওলিয়া ক্রয় মূল্যে বিক্রয়, তিন নম্বর হচ্ছে বায়ুল অদআইয়া লোকসানে বা কম মূল্যে বিক্রয়। বোঝা গেল? জি। আচ্ছা, এরপরে আসেন আমাদের হুকুম। ভাই এর যে হুকুম আছে এই হুকুমের দিক বিবেচনায় ভাই আবার চার প্রকার। এক নম্বরে বায়ুল সাহি, এটা শুদ্ধ ক্রয়, বায়ুল বাতিল বাতিল ক্রয়, বায়ুল ফাসেদ ত্রুটিযুক্ত ক্রয়, বায়ুল মাকরুহ অপছন্দনীয় বিক্রয় ক্রয় বিক্রয়। এটা চার প্রকার পেলাম। শুরুতুল বাইয়ের শর্তাবলী, বাইয়ের অনেক শর্তাবলী আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে, এটা কোনো নির্ধারিত সংখ্যা নাই, বুঝছেন? তো উল্লেখযোগ্য কয়েকটা শর্ত হচ্ছে আল আকিদাইন, তো উভয় চুক্তিকারী ক্রেতা বিক্রেতা তারা থাকবে। গায়রু মাজনুন, তারা পাগল হতে পারবে না। মাল সম্পত্তি মুতাকাউভিম, অর্থাৎ একটা সম্পদ যেটা বিক্রি করবেন আপনি, এটার একটা নির্ধারিত মূল্য তো থাকতে হবে। একবারে অমূল্য কোনো জিনিস তো আপনি বিক্রি করতে পারেন না, না পারেন? জি না। এটা মালে মুতাকাউভিম হতে হবে, মালে মুতাকাউভিম। তো সুতরাং যে জিনিসটা অমূল্য বা মূল্যহীন এটা আপনার বিক্রয় করার সুযোগ নেই। মাকদুমুত তাসলিম, হস্তান্তরযোগ্য হতে হবে, তা না হলে কেনা বেচা শুদ্ধ হবে না। কথা বুঝতে পারছেন? আপনি যদি একটা মাল কিনলে বেচলেন বা কিনলেন, এটা যদি হস্তান্তর না করা যায় অথবা যিনি বিক্রি করবে তিনি যদি মালিক বানাইতে না পারে, তাহলে তো লাভ নাই। পচা নষ্ট করা হবে। হুম। গত কিছুদিন আগে একবার আপনার এই এক ব্যক্তি চাঁদের জমি বিক্রি করা শুরু করছিল, আপনাদের মনে আছে? জি। হ্যাঁ, যশোরের একজনে কিনছিল বাংলাদেশে, চাঁদের জমি বিক্রি করতেছে ওই লোকে। এটা কি মাকদুমুত তাসলিম? সে কি চাঁদের জমি দিতে এটা পারবে, মালিকানা বুঝাই দিতে পারবে? পারবে না। তো আবার ওস্তাদি কিভাবে কিনছে? যে কিনছে সেই ক নম্বর পাগল। হুম। এর মানে বেশ কয়েক কিছু মানুষে কিনছে। হ্যাঁ। এরপরে এখানে একজনে বলে দিল মানে যে কেন? আমি সূর্যটা তোমার কাছে বিক্রি করে দিলাম। সেও বললো আমি কিনলাম, দাও টাকা, দাও টাকা, দিয়ে দিল। এই যে কেনা বেচাটা হইলো, এই সূর্য কি মাকদুমুত তাসলিম? যে না। না। যোগ্য না। এই জন্য এগুলোর কেনা বেচা করা যাবে না। মিল্কিয়াত মালিকানা সাব্যস্ত থাকতে হবে। আপনি আরেকজনের মালিকানার জিনিসটা আপনি বিক্রি করতে পারবেন না। যে পণ্যটা বিক্রি করবেন এটার মধ্যে আপনার মালিকানা থাকতে হবে। আল আকিদাইন, অবৈযুক্তকারী এর পক্ষ থেকে ইজাব এবং কবুল শুনতে পাওয়া। হ্যাঁ, ইজাব কবুল শুনতে পাইতে হবে। ঠিক আছে? জি। জি। আচ্ছা, এরপরে আসেন মজলিস ওয়াজ। ইজাব এবং কবুলের ক্ষেত্রে সিয়াগুল মাদির সিগা ব্যবহার করতে হবে। হ্যাঁ, বর্তমান সিগা ব্যবহার করলে বা ভবিষ্যতের সিগা ব্যবহার করলে হবে না। এটা কেন বললো? মাদির সিগা বলতে কি, মাদির শব্দ অতীতকালীন শব্দ ব্যবহার করতে হবে। আপনি কেনা বেচা করতেছেন বর্তমানে, তাহলে অতীতকালীন শব্দ ব্যবহার করতে হবে কেন? কিন্তু মানেটা হচ্ছে, মনে করেন আপনি বাজারে, মাজলিস ওয়াহিদিন, একই মাজলিসে বা বৈঠকে।
হ্যাঁ, হুম। তো আপনি বাজারে কি নিয়ে গেলেন? একটা কাপড় বিক্রি করছেন। তো যিনি কাপড়টা কিনবে সে বলল যে আমি আপনার এই আমি যে বিক্রি করবে, বা আপনি বললেন যে আমি এই কাপড়টা বিক্রি করলাম, আর যিনি কিনবে তিনি বললে আমি ক্রয় করলাম, তাহলে ক্রয় বিক্রয় হলো। আর আমি বিক্রি করলাম, আমি ক্রয় করলাম, দুইটা শব্দই কি মাদির শব্দ না? জি যে তো যিনি বিক্রয়কারী বা বিক্রেতা, তিনি যদি বলে যে আমি এই পণ্যটা ক্রয় করব, আর যিনি ক্রেতা তিনি বললো যে আমি ক্রয় করলাম, তাহলে ক্রয় বিক্রয় হবে? না, যে না। কারণ ক্রয় করব বলছে, এটা তো ভবিষ্যৎকালীন শব্দ। আমাদের কমন সেন্সে কি বলে? হবে না। সে বলছে ক্রয় যে করব, সে ক্রয় করছে বা করলো, এইরকম তো কিছু কোনো কিছু বোঝায় নাই। তো এই জন্য এটাও সে হবে। এখন ক্রয় করবে না। হুম, এখন না, পরে ক্রয় মানে বিক্রয় করবে, সরি, পরে বিক্রয় করবে করবে। বা ক্রয় করবে। তো পরে করলে তো আর এটা এখন কেনা বেচা হচ্ছে না। এই জন্য দুইটা সিগায় মাদির দুইটা শব্দ, বিক্রেতা যা বলবে ক্রেতা যা বলবে ওস্তাদ যে দুইটাই আবার মাদির হতে হবে। দুইটাই কি হতে হবে? মাদির হতে হবে। কথা বোঝা যাচ্ছে না? জি শুনতেছি। ঠিক আছে, ক্লিয়ার। মাঝে হতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু প্রশ্ন আছে এখানে। এই বায়ের অপরকারটা এর কিন্তু আমাদের ইয়ার বলে কি বলে এটাকে, মানে লেকচার 41 42 দুইটার জন্যই, ঠিক আছে? আমরা পড়ে ফেললাম এমসিকিউ ওস্তাদ জি গুলো আমরা। কথা আবার আটকে দিল। ইয়েস, ক্লিয়ার আছে। কি ভাই, আপনার একজনে কোনো সমস্যা ক্লিয়ার মনে আছে, হচ্ছে? আরেকজনে বলতেছে আটকে গেছে। আচ্ছা, যার কাছে আটকে গেছে, যার কাছে ক্লিয়ার আছে, মানে একজনে যদি ভালো করে আমারটা শুনতে পায়, তার মানে আমার এখানে সমস্যা নাই। হ্যাঁ, আপনার এখানে ঠিক আছে, শুনতে পাচ্ছি। ওখানে নেটের সমস্যা হতে পারে ওনার এখানে। জি জি, আমারও আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে। তো এমসিকিউ গুলো আমরা আরেকদিন পড়বো, আজকে আমরা এই দুইটা পড়লাম। এখন আমাদের ইয়াতে বাকি আছে হচ্ছে ইলমুস সরফের, বাকি হচ্ছে লান তাকিদের আলোচনাটা করতে হবে। মিজান বইটা সবার কাছে আছে না? না কি হারায় আছে? ফেলছেন? হারিয়ে মিজান বই গেছে। হারায় ফেলছেন? জি আচ্ছা, পিডিএফ আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আছে। আচ্ছা আচ্ছা, যদি মিজান বই আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, মিজান বইটা বের করেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাহাস লামুত তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, সরি এটা না তো, আর আগেরটা নাফি জাহাদ বা লাম, না না, বাহাস নাফি তাকিদ বিলান, বাহাস নাফি তাকিদ বিলান। বিলান দার ফেলে মুস্তাকবিল বিলান মারুফ, তারপর বা বিলান লিল মারুফ, বিলান লিল মারুফ। দেখা যাচ্ছে তো না? মারুফ। দেখা যাচ্ছে। জি জি জি, দেখতে পাচ্ছি। জি, দেখা যে যাচ্ছে, ফেল ক্লিয়ার। দ্বারা, ফেল বা ক্রিয়া, এটা আবার কি হলো, সাদা হয়ে গেল কেন? কিছু তো একটা হয়েছে। তাইরে। জি, যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে না বা হবে না এ ব্যাপারে দৃঢ়তা বোঝায় তাকে, এবং তার ফায়েল বা কর্তা জানা আছে, তাকে নাফি তাকিদ বিলান্দার ফেলে মুস্তাকবেল মারুফ বলে। বিলান্দার ফেলে মুস্তাকবেল মারুফ বলে। মারুফ। এখন নর্মালি যদি কোনো কিছু কেউ করবে না হবে না এরকম যদি বোঝায়, তখন তো এটা নাফি মুদারে হবে, তাই না? কিন্তু দৃঢ়ভাবে যদি বোঝায়, জি। হ্যাঁ, কোনো কাজ করবেই না তাহলে হবে লান। না, তখন এটা নাফি তাকিদ বিলান, নাফি তাকিদ মিলান। বিলান। বিলান। আচ্ছা, তো এখন এটা গঠন প্রক্রিয়াটা কেমন হবে এটা একটু আমরা দেখি। আমরা এর আগে যে নাফি জাহাদ বিলাম পড়ছি, এই বিলামের মতো এটার গঠন প্রণালী। নাফি জাহাদ বিলামটা হচ্ছে ফেলে মুদারাকে জজম দেয়, আর এটা হচ্ছে নসব দেয়। এটা কি দেয়? নসব দেয়, আর সকল কাজ একই। আর সকল কাজে একই রকম। এই জন্য আমরা এটাতে একটা ক্লাসও একটা রাখছি, আগেরটাতে ক্লাস দুইটা রাখছি নাফি জাহাদ বিলামে। তারপর আমরা একটু রিডিং পড়ে যাই। ফেলে মুদারে এর পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলে নাফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবেল মারুফ গঠিত হয়। আর লান এসে ফেলে মুদারে এর পাঁচটি সিগা এর শেষে নসব দেয়।
পাঁচটি সিগা কোনটা কোনটা? ওয়াহিদে মুযাক্কার গায়েব, ওয়াহিদে ওই মুআন্নাস গায়েব। যে পাঁচটিতে জজম দেয় ও পাঁচটিতে এটা নসব দেয়। হ্যাঁ, যে পাঁচটিতে জজম দেয় এই পাঁচটিতে কি দেয়? এই নসব লানটা দেয়। নসব দেয়। নসব দেয়। পাঁচটা সিগা কি কি? ওয়াহিদে মুযাক্কার গায়েব, ওয়াহিদে মুআন্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা জামা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। তো যখন লান আসবে তখন আমরা তাকে বলবো লাই ইয়াফআলা, লান আফআলা, লান তাফআলা, এরকম হয়ে যাবে। আর 60টা সিগাতে নুনে আরবি পড়ে যাবে। জি, ওগুলা হচ্ছে 4টা ওই তাসনিয়া, আগের মতো। 2টা জামা মুজাক্কার, আর একটা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস হাদির, একটা হচ্ছে গিয়ে ওয়াজমানাস হাজার। ওয়াহিদ মুআন্নাস। আচ্ছা, তো ইয়াফআলানে, তাফআলানে, 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 ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলিনা, আলিনা ওয়াজমানাস হাজার। ওয়াহিদ মুআন্নাস হাদির। এই ছিল তার শাব্দিক আমল, লান এর শাব্দিক আমল। আর লানের অর্থগত আমলটা আমরা সংজ্ঞার মধ্যে পড়ছি যে এটা ভবিষ্যৎকালে দৃঢ়তা সূচক না বাচকের অর্থ দেয়। যেমন ইয়াফআলু মানে সে একজন পুরুষ করছে বা করবে, লা ইয়াফআলু মানে হচ্ছে সে একজন পুরুষ করছে না বা করবে না। কিন্তু যখনই আমি বলবো লাই ইয়াফআলা, লান দিয়ে বলবো ফেলে মুতারিকে, তখন কখনো এটার করবে না। অর্থ হয়ে যাবে সে একজন পুরুষ কখনো করবে না, নেভার। কথা বুঝতে পারছেন? জি, জি। তো এই জাতীয় লাম কথাবার্তা। নেবার অর্থ দিব। জি, নেবার। লাই ওস্তাদ জি সুন্দর ইয়াফআলা, একটা লাই কথা ইয়াফআলা, বলছেন। লাই ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লাই ইয়াফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান নাফআলা। এটা আমাকে একটু জি, পড়ে শোনান তো সবাই, সবাই একটু পড়েন তো দেখি। লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু লান্তা একজনের ফালা আওয়াজ লান্তা শোনা যাচ্ছে, ফালা বাকিরা লাইয়া সবাই ফালা দ্রুত করে লান্তা পড়েন। ফালা লান্তা ফালা লান্তা ফালু লান্তা ফালি লান্তা ফালা লান্তা ফালা লান্না ফালা লান্না ফালা। পালো ল্যাংটা আচ্ছা, লান আফআলা, লান নাফআলা, জি, জবর হবে সব। জবর হবে। এই হচ্ছে বিষয়। তো এই শব্দটা অর্থটা হচ্ছে তুমি কখনো করবে না, সে কখনো করবে না, তারা কখনো করবে না, এরকম। যে নেবার। জি, সিগা হচ্ছে কি ওই যে ওইগুলাই, পাঁচ সিগার নাম, পাঁচ সিগা, তাসনিয়া গুলা তাসনিয়া, জামা গুলা তো জামা। সিগা যদি আমরা ওই জি, ফেলে মুদারে যদি একবার চিনে থাকি, বাকি সব জায়গায় সিগা চেনা সহজ, কঠিন কিছু জি, না। তো আমি যে জায়গাটায় মূলত একটু তাড়াহুড়া করে যেতে চাচ্ছি, এটা হচ্ছে মাজহুলের অর্থটা আমরা একটু ইয়া করে ফেলি, আমরা একটু প্র্যাকটিসে যাব আর কি, অনুশীলনীতে। আচ্ছা, এটা মাজহুলটা একটু আমরা দেখে নেই। যে ফেল বা ক্রিয়া ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়তা সূচক ভাবে কৃত হবে না বা করা হবে না, এরকম কিছু বোঝায়, তার ফাইল জানা থাকে না, তখন তাকে মাজহুল বলে। অর্থাৎ এই নাফি তাকিদ বিলান যেটা আমরা পড়লাম, বিলানের মারুফটা হচ্ছে আগেরটা পড়লাম, এটা হচ্ছে মাজহুল। ওখানে ফাইল জানা ছিল আর এখানে ফাইল জানা থাকবে না, এটাই পার্থক্য। জি, আর হচ্ছে গঠনগত দিক থেকে পার্থক্য হচ্ছে ওখানে মারুফের ক্ষেত্রে আলামতে মুদারে জবর, আর মাজহুলের ক্ষেত্রে আলামতে মুদারে পেশ, আইন কালিমায় জবর। জি, ওখানে আইন কালিমা জবর জের পেশ যে কোনো একটা হতে পারে, আর মাজহুলের ক্ষেত্রে আইন কালিমা কি হবে? জবর জবর হবে। হবে। অলওয়েজ মাজহুলের মধ্যে আইন কালিমা জবর হবে, এটা মনে রাখবেন। আলামত মুজারা দাম্মা হবে, আইন আলামতের কালিমা মধ্যে জবর হবে। পেশ, আর মাজমুয়ের মধ্যে আইন কালিমার মধ্যে জবর। যেমন লাই ইউফআলা, লাই ইউফআলা, এটা শুনে লান শুনে একটু পড়েন, লাই ইউফআলা। ইউফআলা, লাই ইউফআলা, লাই ইউফআলু, এগুলো। যে ওস্তাদ জি, মানে এই যে খুব বেশি ডিস্টার্ব করতেছে। এখন আমি আলোচনা বন্ধ রাখছি। আপনাদের হয়েছে, তাসরিফটা হয়েছে? যে আচ্ছা, এরপরে আপনারা একটু ইয়াতে আসেন, অনুশীলনীতে আসেন। এবারে দেখেন এই যে এই জায়গাটায়, সাউন্ড করে কি? এখানে দেখেন
এখানে দেখেন ইয়া আছে, মাসদার দেওয়া আছে, এই মাসদার গুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। আসসাবরু, আদ-দরবু, আল ফাসলু, আল ফাতহু। তো প্রথমে আসসাবরু দিয়ে নাফি তাকিদ বিলান দর ফেলে মুস্তাকবেল মারুফ, এটা প্র্যাকটিস করেন। এটা বলেন তো দেখি সবাই, লাইন সবারা ইয়াস লাইন ইউসবিরা লাইন সাবারা ইয়াসবিরু লাইন ইউসবিরা লাইন ইউসবিরা লাইন লাই ইউসবিরু ইয়াস বিরা, লান বলেন তো তুসবিরা লান জি লাইন লাই ইয়াস ইয়াসবিরা লাইন ইয়াসবিরা লাইন বিরা। ইয়াসবিরু বাকিরা বলেন, সবাই বলেন। লাইন লাইন ইয়াসবিরা লাইন ইয়াসবিরা লাইন ইয়াসবিরু লান tusbir lan tasbira lan tasbira lan yasbirna lan tasbira lan tasbira lan tasbiru lan tasbiri lan tasbira lan tasbirna lan asbira lan nasbira বাকি সবাই কি পারছেন? শুধু একজন বললো। জি ওস্তাদ। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে নাম surah আল Al-Imran ফাতহু দিয়ে একটু করেন, আল ফাতহু লাই lan yaftaha lan yaftaha lan yaftahu lan yaftaha lan taftaha lan taftaha lan yaftahna تفتحي lan taftaha lan taftaha lan taftahu lan taftahi lan taftaha lan taftahna lan aftaha lan naftaha يفتح আচ্ছা, তাহলে আমরা এখানে এখন আমি এই যে নিচে যে সিগা বা অর্থ বাহাস এগুলা বলো, এই জায়গাটাতে লা ইয়াং সুরু, এটা কোন সিগা হবে একটু বলেন তো? জমা মুজাক্কারে গায়েব বা মুজাক্কার গায়েব। মুজাক্কারে গায়েব গায়েব। আর চুপ করো লান নাসমা নুসমা, এটা কোন সিগা, এটা একটু বলেন। জমা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। জমা আচ্ছা, আমি মাজহুর তাহকিক করার জন্য যে কয়টা উপাদান লাগে এর একটা শীট কি আপনাদেরকে দিয়েছিলাম? বস হচ্ছে মাজহুর এমুর আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। মানে তাহকিক করার জন্য যে ওস্তাদ যে কয়েকটি ওটা জিনিস লাগে এর একটা শীট আমি যে আপনাদেরকে দিয়েছিলাম। আমি জানি না দেননি মনে হয় আমাদেরকে। জি জি দেন নাই আমাদেরকে। কি বলেন? না দেওয়ার তো কথা না, তো দেওয়ার কথা ছিল জানি না ওস্তাদ জি যে তাহকিকের জি জন্য না এর মধ্যে আমরা জানি 60টি বিষয় লাগে 60টি বিষয় বিষয় লাগে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ইয়া আছে, আদোয়াত তাহকিক, হ্যাঁ পাইলাম। আপনারা একটু সবাই জি নিজ নিজ গ্রুপটা একটু চেক দেন, আমি একটা পিডিএফ দিচ্ছি আপনাদেরকে, একটা পিডিএফ দিই। এটা 1 নম্বর হচ্ছে প্রভাষক, এটা আপনাদের দরকার। আদাওয়াত তাহকিক। আদোয়াত তাহকিক পেয়েছেন? জি উস্তাদ। জি জি উস্তাদ জি, পেয়েছি। আচ্ছা, এটাতে একটু দেখেন, এটা একটু বুঝেন, এটা একটু বুঝতে হবে আপনাদের, পরে আমরা আমর পড়ি আর যাই পড়ি। স্ক্রিন অফ, এটা একটু জি। সরফ পড়ার অন্যতম লক্ষ্য হলো তাহকিক তালিল করতে পারা। নিম্নে তাহকিকের উপকরণগুলো উল্লেখ করা হলো। আচ্ছা, এটা তো আমাদের অন্য বিষয়। দেখেন, তাহকিকের মধ্যে 7টা বিষয় খুব জরুরি। খুব জরুরি বলতে 7টা বিষয় লাগবে। 1 নাম্বার হচ্ছে সিগা, আপনাকে সিগা পারতে হবে। টোটাল সিগা হচ্ছে ইলমুস সরফের 14টা, কয়টা? 14টা। 14টি।
14টা ওয়াহিদে মুজাক্কার গায়েব, তারপরে তাসনিয়া মুজাক্কার গায়েব, গায়েবের 6টা, হাজিরের 6টা, মুতাকাল্লিমের 2টা, 6 6 12 আর 2 14, তাই না? এটা জি কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। আর 2 নম্বরে যেটা হচ্ছে বাহাস জানতে হবে আমাকে। বাহাস হচ্ছে টোটাল 24টা হচ্ছে ইয়াতে, ফেলে মাজিতে। ফেলে মাজিতে কয়টা? 24টা 24টা। আর মুদারেতে 24টা, হচ্ছে 4টা। 4টি। নাফি জাহাদ বিলামে 2টা, বিলানে একটা 2টা, লাম তাকিদ বা নুন তাকিদে 4টা, ফেলে আমরে 6টা, ফেলে নাহিদে 6টা, আসমায়ে মুশতাক্কাতে 7টা। টোটাল হচ্ছে 55টা। কটা হলো? বাহার 55টা। 55টা। বাহাস হচ্ছে 55টা। এই 55টা বাহাস আমাকে জানতে হবে। তো আমরা বর্তমানে আছি নাফি তাকিদ বিলানে, তাই না? জি। তো এই জি 55টা বহস আপনাকে জানতে হবে। 55টা বহসের আন্ডারে আপনার জানতে হবে হচ্ছে কোনটার চেহারা কেমন দেখতে। জি এটা হচ্ছে মনে করেন একই সিগা, জামা মুজাক্কার গায়েব এর সিগাটা হচ্ছে ফাআলু, এটা হচ্ছে ইয়াতে, মাজিতে। কিন্তু ঠিক এই ফাআলুটা যখন আমি ফেলে মুদারেতে জামা মুজাক্কার গায়েবের সিগাটা গঠন করব, তখন হয়ে যাবে ইয়া ফাআলু না। ঠিক আছে? আবার এটাকে যখন আমি আমরে নিয়ে যাব, তখন এটা হয়ে যাবে লিয়া ফাআলু। এটা কি হয়ে যাবে? জি আমরা গায়েবের লিয়াফাল। ইয়ে একই ফালু হয়ে সিগা, যাবে। বাহাসের ভিন্নতায় তার চেহারা কি হতে পারে? পরিবর্তন পরিবর্তন হতে পারে। ছিন্ন ভিন্ন হতে পারে। হতে পারে, ছিন্ন ভিন্ন হতে পারে। 2টা সিগা ছাড়া, ওই যে ঘাটতেরা 2টা সিগা, ওগুলা খুব বেশি এটা পরিবর্তন হয় না, যে এগুলা মাপনি। মাবনি। আর বাকি সকল সিগা পরিবর্তন হয়। তো এই যে 55টা বাহাস, কোন বাহাসে গেলে কোন সিগাটা কি রূপ ধারণ করে, এটা আমাদেরকে জানতে হবে। এটা যদি আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো? বাহাস বলতে পারবো। তো এর মধ্যে ফেলে মাদির 6টা, এগুলো তো আমরা পড়াইছি। মুদারের 6টা, 4টা, এগুলো পড়ানো হয়েছে। নাফি জাহাদ বিলামের 2টা, এটাও পড়ানো হয়েছে। নাফি তাকিদ বিলানের 2টা আজকে পড়ানো হলো। এরপরে বাকিগুলো আমাদের ইনশাল্লাহ আসবে। এরপর হচ্ছে বাব হচ্ছে মোট 43টা, তার মধ্যে অধিক ব্যবহৃত বাব হচ্ছে 17টা। আবার সমস্যা করতেছেন এটা। শোনা যাচ্ছে না? জি যে যাচ্ছে। ওস্তাদ শোনা যাচ্ছে ওই জি বাইরে যে শোনা যাচ্ছে, সমস্যা। সমস্যা নাই। ভাই, যারা এখানে হচ্ছে আপনি হুট করে এভাবে বলে দিয়েন না, হ্যাঁ? আচ্ছা, তো বাব হচ্ছে টোটাল 43টা, তার মধ্যে অধিক ব্যবহৃত হয় 16টা মূলত। 17টা নাকি? 16টা, 17টা, এখানে একটা বেশি দেয়া আছে, আর একটা একটু সমস্যা নাই, ওইটা একটু কমই ব্যবহার হয়। তো ওই 16টা বাব যদি আমরা মোটামুটি চিনতে পারি, তাহলে আমরা বাবও বলতে পারবো। বাবের শীটটা সম্ভবত আপনাদেরকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? নাকি দেওয়া হয় নাই? কই দেওয়া হয়েছে? বাবের না, একটা শীট দেওয়া আপনাদের নেই, দেওয়া পাই নাই। হয়েছে না? দেওয়া হয়নি, না না। বাবের তালিকা, বাবের তালিকা, এটা কোথায় আছে? ইসমুল সরফে আছে? এটা যে কোথায় আছে? বাব, বাব। এটা তো আমাদের কমন শিট, এটা তো আমরা একাধিকবার শেয়ার করেছি, প্রায় পাবলিক গ্রুপে শেয়ার করছি অনেকবার, বাবের যে শিটটা আছে আমাদের। আচ্ছা, তো এই যে পাইছি। বাব জি হচ্ছে ইনশাআল্লাহ। এটা ইয়াতে আছে না, এমএস ওয়ার্ডে আছে। দেখা যাচ্ছে বাবের ইয়াগুলা? হ্যালো? জি জি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ ও অধিক ব্যবহৃত বাব হচ্ছে 16টা। বাবুল আউয়াল নাসারা ইয়াংসুরু, আর নাসরু সাহায্য করা, ফাআলা ইয়াফউলু এর উদনে। দরাবা ইয়াদরিবু, আর দরবু প্রহার করা, ফাআলা ইয়াফইলু এর ওজনে। আইন কালিমায় জবর, আইন কালিমায় জের, এটা আইন কালিমায় জবর, আইন কালিমায় পেশ। মানে মাদি এবং মুদারে এই দুইটা দেখে আপনার বুঝতে হবে এটা কোন ভাবে যাবে, কোন ভাবে যাবে না। আমার কথা বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে প্রথম 5টাতে মাদি মুদারে দেখেই আপনাকে বুঝতে হবে। আর পরের যেগুলো আছে, এইগুলাতে আপনার আলামত আছে। ইফতিয়াল বাবের আলামত একরকম, ইস্তিফাল বাবের আলামত আরেক রকম। ইনফিয়াল, ইফইলাল, ইফঈলালুন, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলা, তাফাউল, এইগুলা। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে বাব বের করার জন্য। যদি আমরা এই শীটটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা বাব বলতে পারবো।
ঠিক আছে, এরপরে জি আসেন এ, উম বাবের পরে হচ্ছে মাজদার। বাবের পরে কি? মাজদার। এটা তো মুখস্থ করতে হবে। মাজদারটা কি করতে হবে? মুখস্থ মুখস্থ করতে হবে, কারণ মাজদার হচ্ছে ভোকাবুলারি। মাজদার মানে কি? ভোকাবুলারি ভোকাবুলারি। ভোকাবুলারি মুখস্থ না করলে কি যে আপনি শব্দ যে পারবেন? ওস্তাদ তুলাসি মুজাররাদের ওগুলা মুখস্থ করতে হবে, কিন্তু ওই আলামত যে বাবের গুলার আছে ওগুলা ওই বাব অনুযায়ী বসাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বসা, এটা বুঝতে হবে। এটা কি করতে হবে? নাকি ওস্তাদ জি? এটা কি করতে হবে? জি বুঝতে জি হবে। বুঝতে হবে। জি। সবগুলাই বুঝতে হবে, সবগুলাই মুখস্থ করতে হবে। সোজা সাপটা কথা, বুঝছেন? কারণ আমরা এখন যারা পারি তারা প্রথমে মুখস্থ করেই এখন পারি। ঠিক আছে, যদি ওই জি সময় মুখস্থ না করতাম তাহলে আমরা এখন জি জি পারতাম না। তো এই জন্য সাবধান। প্রাথমিকভাবে যারা পড়বে তাদের জন্য আমাদের পরামর্শ কি? সবই মুখস্থ করতে হবে, সবই বুঝতে হবে। এরপরে যখন আপনি বড় হয়ে যাবেন তখন আপনি যা মন যা তা করেন, যেভাবে মন যা সেভাবে বুঝেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, জি। এরপরে হচ্ছে মাজদার। মাজদারের কথা শেষ। মাদ্দা। মাদ্দা বের করা একবারে সহজ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে কোনো কিছুর মাদ্দা বের করা। আপনি যখন উপরের 4টা জিনিস বুঝবেন তখন মাদ্দা আপনার এমনি অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমন মনে করেন, আমি একটা সিগা দেখাই এখানে। মুজাররাদ থেকে একটা সিগা দেখাই প্রথমে। এখানে কি আছে? আসামু আছে না? ইয়া সামিয়া ইয়াসমাউ। কই ওস্তাদ জি? ও লিখে দিচ্ছি না, লিখে দিই। মনে করেন আমি কার এখানে ডাবল ডিভাইস ভাই, রিটার্ন করেন না। আপনার ওইখানে আপনার ওইখানে মনে হয় যে আপনার ওইখানে মনে হচ্ছে ওস্তাদ জি। আমার এখানে না, আমি তো কথা বলছি, আমার এখান থেকে তো আওয়াজ যাবেই। তৈয়ব হাসানার এখানে অডিও অফ করেন আপনি। তৈয়ব হাসান, জি। হ্যালো, এই দেখেন সমস্যা নাই, জি ঠিক আছে। বুঝতে পারছেন? জি, এই যে আমি যে কথাটা লিখলাম সামিউ, কি লিখলাম বলেন তো? সামিউ। সামিউ। এখানে মাদ্দা বের করার উপায়টা হচ্ছে প্রথমে আপনি সিগার সামি আলামত বাদ দিবেন। কি বাদ দিবেন? সিগা। প্রথমে কি সিগা আছে না এখানে? শিগার আলাম। সিগার আলামত বাদ জি দিবেন। বাহাসের যদি কোনো আলামত থাকে বাহাসের আলামত বাদ দিবেন। তো সামিউ এই শব্দটার মধ্যে বাহাসের কোনো আলামত নাই। এরপরে বাবের যদি কোনো আলামত থাকে বাবের আলামত আপনি বাদ দিবেন। যেহেতু এটা সুলাসি মুজাররাদের বাব, কোনো অতিরিক্ত অক্ষর নাই, বাবেরও এখানে কোনো আলামত নাই। মাজদার তো মাজদারই, সমস্যা নাই। এরপরে হচ্ছে মাদ্দা। সিগার আলামত বা হাসের আলামত বাদ দেওয়ার পরে যা কিছু থাকে, সিগা বা হাস বাব এই 3টা জিনিসের আলামত বাদ দেওয়ার পরে যা কিছু থাকে সেটাই হচ্ছে মাদ্দা। কথা কি ওস্তাদ বুঝতে সিগার পারছেন? আলামত বাদ দিবেন তো বুঝলাম না এটা। এই সামিউ, সিগার এটার মধ্যে আলামত এই বাদ দিবেন। ওয়াওটা কিসের আলামত? ও আচ্ছা কথা আচ্ছা। বলে না। সামিয়া মূল সিগাটা কি? 1 নাম্বার সিগাটা কি সামিয়া না? জি জি সামিয়া, সামিয়া, মেন হচ্ছে সামিয়া জি। সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিয়ানা, এরকম না? আচ্ছা জি তাহলে এই ওয়াওটা জি কিসের জি। আলামত? জমার আলামত। জমা কারণ মুজাক্কার গায়েবের আলামত না? জি 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 জি। এটাই তো সিগার আলামত। এটা আপনি বাদ দিবেন আচ্ছা যদি এটা থাকে, না জি থাকলে তো নাই। বাহাসের আলামত যদি থাকে শব্দটার মধ্যে তাহলে বাহাসের আলামতটা বাদ দিবেন। বাবের আলামত থাকলে বাবের আলামতটা বাদ দিবেন। এই সুলাসি মুজাররাদের সিগাটা বাদ দিয়ে আমরা অন্য একটা উদাহরণ নেই। যেমন আমরা অনেকেই জানি ইজ তানা কেন আবার ইত্তানা বু। ইত্তানা ইস্তান। ইজ তানা বু, বোঝা যাচ্ছে? জি জি আচ্ছা, এই যে সিগাটা আমরা লিখলাম এটা জমা মুজাক্কার গায়েব এর সিগা, মাজির। তো এটা আপনি যখন তাহা মানে মাদ্দা বের করবেন তখন প্রথমে আমি কি বললাম, সিগার আলামত আপনি বাদ দিবেন। তো এটার 1 নাম্বার সিগাটা হচ্ছে ইজতানাবা। 1 নাম্বার সিগাটা কি? ইজতানাবা। ইস্তানা। ইজতানাবা। তার মানে হচ্ছে ইজতানাবু। আমি যখন পড়লাম ওই ইজতানাবার বাহিরের আগে অন্যান্য যে কথাগুলো আছে এগুলো হচ্ছে সিগার আলামত। এগুলা কি? সিগার সিগের আলামত। আলামত। সিগার আলামত। আমাকে কি করতে হবে? এগুলা
বের বাদ করতে দিতে হবে। হবে। সিগার আলামতটা বাদ বাদ। দিতে হবে। এরপরে আমাকে কি বলছে, বাহাসের আলামত বাদ দিতে হবে। এখানে বাহাসের কোনো আলামত নাই, এটা মাদি মতলকের বাহাস, এই জন্য এটার কোনো আলামত নাই। তো বাহাস বাবের আলামত বাদ দিতে হবে। এখানে বাবের আলামত কোনটা, যেহেতু এই সিগাটা বাব ইফতিয়াল থেকে আসছে, সুতরাং বাব ইফতিয়ালের আলামত হচ্ছে এই আলিফটা আর হচ্ছে এই তাটা, এই দুইটা বাবের আলামত না। জি ইফতিআলুন। জি। এই দুইটা বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে জিম, তারপরে থাকে নুন, তারপরে থাকে বা, এই তিনটাই হচ্ছে মাদ্দা, এই তিনটাই কি মাদ্দা। জি ওস্তাদ, বুঝতে বাহার দিয়ে একটা দেখেন তো, উদাহরণ বাহার দিয়ে। জি জি বাস যেটা দেখেন। বাহাস দিয়ে। জি জি জি। আচ্ছা, আমরা আসবো, বাবে গেলাম না, বাহাসটা ছুটছে। তো দেখেন, আমি একটা শব্দ লিখি, নাং সুরু, কি লিখলাম বলেন তো? নাইন নাম। শুরু। নাং সুরু, এই যে আমি শব্দটা লিখলাম, এটা কিসের সিগা? এটা হচ্ছে জমাতে কালাম। জমা মুতাকাল্লিম মুদারের সিগা না? জি জি জি। জমা মুতাকাল্লিমের যে সিগা এবং আলামতে মুদারে অনুযায়ী, এখানে আলামত কোনটা মুদারের আলামত অনুযায়ী? নুন, প্রথমটা আলিফটা নুন। ইয়া নুনের নুন। হ্যাঁ, আতাই না আলিফতা ইয়ানুনের নুন নুন, কাটা এই যাবে তাহলে। নুনটাই সিগার আলামত, এই নুনটাই কার আলামত? নুন বাদ দেবে। বাহাসের ফেলে আলামত। মধুর। ফেলে বাহাজের মতো, আলামত। তো আমরা সিগার আলামতও বাদ দিলাম, বাহাসের আলামতও বাদ দিলাম, এখানে কোনো বাবের আলামত নাই। জি যদি বাবের আলামত থাকতো, যেমন এটা যদি নাংসুরু না হয়ে নাস্তাং সিরু হতো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা আমরা কি নাস্তান সুরি করতাম? বুঝাই দেন। জি। আলিফ সিন তা, এই যে সিন তা, এগুলো বাবে ইস্তেফালের আলামত, এগুলো বাদ দিতাম না? জি। তো এগুলা বাদ দেওয়ার পরে এই যে নুন সোয়াদ রা থাকে, এটাই মাদ্দা, এটাই কি ও আচ্ছা আচ্ছা, এটা তো অনেক সহজ। খুব সহজ না? জি জি। এরপরে আমরা আরেকটা সিগা একটু দেখি, দাঁড়ান একটা মিনিট। বাহাসের আলামতটা আপনাদের কাছে একটু কঠিন ইয়া মনে হতে পারে, ঝামেলাপূর্ণ মনে হতে পারে। আমরা আমরা আজকে যে ভাষটা পড়লাম, এটা কি ছিল? নাফি তাকিদ, নাফিজ জাহাদ। নাফি তাকিদ বিলান, নাফি তাকিদ জি, বিলান। দিলাম। বিলান। লান আদ রিবা, একবারে একটা উদাহরণে অনেকগুলো চলে আসবে। লান আদ্রিবা, লান আদ্রিবা, এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, তাই না? জি। আদ্রিবা জি। বাহাস হচ্ছে নাফি তাকিদ বিলান, বাহাস কি নাফিতারা। বিলান। তো এখানে দেখেন, আমরা যদি কি করি, প্রথমে বলছে সিগার আলামত আমাকে বাদ দিতে হবে। তো এখানে সিগার আলামত কি? ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত হচ্ছে আলিফ, তাই না? জি মাদ্দা বের করার জন্য আমি জি। আলিফটা বাদ দিব, দিলাম বাদ। এরপরে আমাকে বলছে বাহাসের আলামত বাদ দিতে হবে। তো এই এখানে বাহাসের আলামত কোনটা? লান। লান, আমি লান। লান বাদ দিই। লান। বাবের এখানে কোনো আলামত নাই, যেহেতু এটা সুলাসি মুজাররাদের বাব, দরাবা ইয়াদরিবু, তাই না? জি সুতরাং দজরাবা। বাহাস আর সিগার আলামত বাদ দেওয়ার পরে যা আছে, এটাই মাদ্দা, দোয়াদ্রাবা, এটাই কি মাদ্দা। জি। তো এই জন্য বললাম যে মাদ্দা বের করাটা আলহামদুলিল্লাহ। একেবারেই সহজ, কঠিন কিছু না। কিন্তু এটা বের করার জন্য আপনার কি করতে হবে? এই অনার্সটা পড়ার জন্য আপনাকে আগে 1 2 3 4 5 6 7 এগুলো সব পড়ে আসতে হবে, তা না হলে ওগুলো আপনি তো তো অনার্স তালিল করে, ওগুলো বার করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, যে তালিলের যেগুলো। তালিলের মাসলাটা শুধু আপনার জন্য না, যারা ভালো জি। মুহাক্কিক, ভালো আলেম, তাদের জন্য কঠিন হয়। হ্যাঁ, পরে যখন প্র্যাকটিস করতে করতে এগুলো পরে আস্তে আস্তে আয়ত্তে আসে। যেমন যাক, আল ইত্তিকাউ, উম, এটা এখানে ধরেন ওস্তাদ যেটা আল তালিল। ইত্তিকাউ, এটার তালিল আল ইউতিকাউ হবে। আল ইউতিকাউ, ওয়াও কাফিয়া মাদ্দা, তো এখানে আল ইউতিকাউ থেকে কিভাবে ইত্তিকাউ হইলো, এটার একটা নিয়ম আছে, বাবে ইফতিয়ালের একটা জি কি আছে, নিয়ম আছে। ফাকালিমা হরফে ইল্লত, হরফে ইল্লত বিদায় কি করা হয়েছে? ওয়াওকে তা দ্বারা পরিবর্তন, তাকে তার মধ্যে ইদগাম, তাই না? এটার একটা লম্বা নিয়ম আছে। জি। তো এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের এই মাদ্দা বের করার যে উপায়টা, এটা আমরা দেখলাম। এরপরে জিন্স, জিন্স বের করা তো আরো সহজ। জিন্স বের করা কি আরো সহজ। সহজ। কিভাবে সহজ? আপনি যখন মাদ্দাটা বের করবেন, মাদ্দা বের করার পরে মাদ্দার মধ্যে হরফে ইল্লত আই, যে যদি মূল বর্ণের মধ্যে হরফে ইল্লত থাকে এক জিন্স, হামজা থাকলে আরেক জিন্স, এক জাতীয় দুই হরফ থাকলে আরেক জিন্স, এই তিনটার কোনোটাই না থাকলে এটা হরফে সহি বা ইয়া মাদ্দায়ে সহি, কি হবে? সহি। মানে সহি। একটা শব্দ আমরা এই যে একটু জিন্স আগে এই সহি যে হলো। সামিউ পড়লাম, এই যে সিন মিম আইন, এটার মাদ্দা কি? এটার সিন মিম আইন। সিন মিম আইন, মাদ্দাটা কি বলেন তো? সিন মিম আইন।
সিন এখানে মাইন কি কোনো হরফে জিন্স ইল্লত আছে এই সিন মিম আইনের মধ্যে? জি না, জি না, হরফে ইল্লত নাই। তো এখানে তো কোনো যেহেতু হরফে ইল্লত নাই, তাহলে প্রথমটা গেল। 2 নম্বর, হামজা আছে সিন মিম আইনের মধ্যে? নাই। জি না, নাই। এক জাতীয় দুই অক্ষর আছে, সিন দুইটা বা মিম দুইটা বা আইন দুইটা হয়েছে, এরকম আছে? জি না, না। নাই। তার মানে এটা সহি, তার মানে এটা কি সহি। 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 এখন কথা হচ্ছে যদি হামজা হরফে ইল্লত থাকতো তখন এটার জিন্স হইলো মুঅতাল। এটার জিন্স কি হইতো? মতাল। মুঅতাল। কখন থাকলে হরফিল্লা থাকলে? যদি হামজা থাকতো তাহলে এটা হয়তো কি মাহমুজ, এটা হয়তো কি মাহমুজ। মাহমুদ। যদি এক জাতীয় দুই অক্ষর থাকতো তাহলে এটার নাম হয়তো মুদাফ। এটার নাম কি হইতো? মোদা। মুদাফ। যদি হরফে ইল্লত থাকে তাহলে মুঅতাল, হামজা থাকলে মাহমুজ, এক জাতীয় দুই অক্ষর থাকলে মুদাফ, কোনোটাই না থাকলে সহি। কোনোটাই না থাকলে কি? সহি। তা জিন্স সহজ না আরো বেশি? আপনি মাদ্দা বের করার পরেই তো জিন্স বের করবেন নাকি? জি, জি। মাদ্দা যখন আপনার বের হয়ে যাবে আপনি দেখবেন হরফে ইল্লত আছে কিনা, কিন্তু শেষ। এরপরে মানা অর্থ হচ্ছে আপনি সিগা বাহাস বাব অনুযায়ী হবে। আপনি যে বাহাসের যে বাবের যে সিগাটা আপনি তাহকিক করছেন, তার প্রথমে সিগা, যদি জমার সিগা হয় জমার অর্থ হবে, গায়েবের সিগা হইলে গায়েবের অর্থ হবে, মুতাকাল্লিমের সিগা হইলে মুতাকাল্লিমের অর্থ হবে। বাহাস যদি মাদির হয় তাহলে মাদির অর্থ হবে, মুদারের হইলে মুদারের অর্থ হবে। এই যেমন আজকে আমরা কি পড়লাম, নাফি তাকিদ বিলান পড়লাম। তো বিলানের মধ্যে তো আর আপনার মাঝির অর্থ করলে হবে না বা মুদারের অর্থ করলে হবে না, দৃঢ়তা সূচক ভবিষ্যৎকালীন অর্থ করতে হবে, নেভারের অর্থ করতে হবে। তাহলে বাবু বাহাস জি, অনুযায়ী তার অর্থ করতে হবে। বা আমরের মধ্যে হচ্ছে নির্দেশনা, নির্দেশনা দেওয়া, আদেশ করা। তো এখানে তো আর আপনি মাঝির অর্থ করলে হবে না, তাই না? জি, বাহাস অনুযায়ী করতে হবে। এরপরে বাব অনুযায়ী করতে হবে। বাবেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যে বাবগুলা পড়ি এগুলা অর্থগতভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিবর্তন করে। ওই বাব অনুযায়ী অর্থ চেঞ্জ হতে পারে, হতে পারে না, হয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে তাহকিক করার জন্য এই যে 7টা বিষয়ের কথা বললাম, এই 7টা বিষয় আমাদেরকে মোটামুটি ভাবে সরফের মধ্যে সামগ্রিক আলোচনা, সরফে যা কিছু পড়ানো হয় 2 4 5টা বই, সব বইয়ের মূল আলোচনা হচ্ছে এই 7টা বিষয়। আমার কথা কি বুঝে আসছে ভাই? জি। সরফের জি মূল জি আলোচনা কি? এই এই 7টা বিষয়। সাতটা। এই 7টা বিষয় একবারে শর্টলি যে কথাটা আজকে বুঝাইলাম এটা মনে রাখবেন, যে প্রথমে আমাদের 14টা সিগা জানতে হবে, তারপরে আমাদের 55টা বাহাস জানতে হবে। তো 55টা বাহাসের কি আলামত, কি চিহ্ন, এগুলো আমরা একটু দেখে দেখে মাথায় ঢুকে নিতে হবে। এরপরে মাসদার সাফাতুল মাসাদির দিকে কিছু মাসদার মুখস্থ করতে হবে। মাদ্দা বের করার জন্য সিগা বাহাস বাবের আলামত বাদ দেওয়ার পরে যা বুঝাইছি এটাই, আর আলাদা কিছু দরকার নাই। জিন্স বের করার জন্য যা বুঝাইলাম তাই 80%, মাঝখানে একটু একটু আলোচনা আছে, ওগুলো আপাতত না জানলেও সমস্যা নেই। মানা বোঝানোর জন্য যা বললাম তাই। আমার কথা কি বুঝে আসছে? তা আমরা যে সরফ পড়ছি, এই সরফের মূল বিষয় হচ্ছে এই কয়টা বিষয়। তো ইনশাল্লাহ আহ, সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা মিজান বইটা যেটা এখন বর্তমানে আমরা পড়ছি, এই মিজান বইটা আমরা হাতে নিব। হাতে নেওয়ার পরে এই মানে যে তালিকাটা এখানে দেওয়া আছে এই তালিকা অনুযায়ী, এই তালিকাটা তো আমি মানে খুঁজে খুঁজে বের করে করে লিখছি, তাই না? আমাকে তো লিখতে হয়েছে যে 55টা বা 16টা হিসাব করা লাগছে না? জি, জি। এরপরে 16টা বাব গুরুত্বপূর্ণ, এটা আমার হিসাব করা লাগে নাই? আমার তো হিসাব করা লাগছে। এরপরে জি, মনে করেন এই যে আপনার কি বললাম, বাবের পরে হচ্ছে মাসদার, মাদ্দা, এগুলো তো কয়েকটা বই দেখে আমার মানে নোট করে করা লাগছে। তাহলে আপনি কি করবেন? আপনিও এই কাজটাই করবেন। মিজান বইটা হাতে নেবেন, মিজান বইটা হাতে নিয়ে আপনি এই কাজটাই করবেন যে কাজটা আমি করলাম। তাহলে দেখবেন আপনার মাথায় অনেক কিছু ঢুকে গেছে। এরপরে যদি আপনি মিজান বইটা আরো 2 3 দিন হাতে নিয়ে বসেন জি, দেখবেন আপনি তাহকিক পারবেন। খুব আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে হয়। ঠিক আছে ভাই? ঠিক আছে। জি, আচ্ছা, এর পরবর্তী ক্লাস আমাদের হচ্ছে আমর নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ক্লাসে বসার আগে আমরের পার্টটা একটু দেখে আসবেন, আশা করি বুঝতে সহজ হবে। আমরের পার্টটা কিন্তু গঠন প্রণালীটা কিন্তু একটু কঠিন। ঠিক আছে, বেশ কয়েকটা ধাপ আছে, ধাপ অনুযায়ী পড়াবো, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কিন্তু আপনাদের আগে একটু দেখে আসতে হবে, দেখে আসলে মাথার মধ্যে কিজিবিজি কিলবিল কিলবিল করবে, বুঝি নাই বুঝি নাই। ক্লাসের মধ্যে একটা ডিমা চাহিদা থাকবে, ওই চাহিদাটাই আপনাকে আমর বোঝাতে সহযোগিতা করবে। কথা বুঝতে পারছেন?
জি হুজুর। জি ওস্তাদ। ইনশাআল্লাহ। জি, বাবের পিডিএফ টা দেওয়া যাবে হুজুর? দেওয়া যাবে না কেন? অবশ্যই দিব। একটু দিয়ে দিলে ভালো দুনিয়ার হয়। সবারই দিতে পারছি, আপনাদেরকে দিতে পারবো না? জি। জি। আরেকটা হচ্ছে আমাদের লেকচার মনে হয় 40টা দেওয়া হয়নি মনে হয় ভিডিওটা। 40-এর ভিডিও, আজকে তো 40 ক্লাস হচ্ছে, ভিডিও কিভাবে দেওয়া হবে? 41 না? ও আজকে 41 হচ্ছে, কেন 40-এর ভিডিও দেওয়া হয় না? দেওয়া হয়েছে তো, জি ওস্তাদ, দেওয়া হয়েছে 40টা, দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা আপনি একটু ভালো করে চেক দিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালাম।